নমস্কার, ডিএম স্টাডিতে আপনাকে স্বাগত। আজকের ক্লাস টাইম অ্যান্ড ডিস্টেন্স অ্যান্ড ট্রেন। অ্যারিথমেটিকের যে মোস্ট ইম্পর্টেন্ট দুটো চ্যাপ্টার আছে তার মধ্যে এটা হলো সেকেন্ড নাম্বার। ফার্স্ট প্রফিট অ্যান্ড লস অ্যান্ড সেকেন্ড টাইম অ্যান্ড ডিস্টেন্স, এবং ভ্যারাইটি টাইপের প্রবলেম এর মধ্যে রয়েছে। আমরা এই চ্যাপ্টারটাকে একটা থিওরির মাধ্যমে কমপ্লিট করব। কি থিওরি? চলুন শুরু করি। আমরা জানি স্পিড সমান গতিবেগ সমান ডিস্টেন্স বাই টাইম। তার মানে কি হচ্ছে? এস ইজ ইকাল টু ডি বাই টি এর হিসাবে। তার মানে আমরা কি বলতে পারি? ডি সমান কি লিখতে পারবো? স্পিড ইন্টু টাইম, তাই না? এই ক্ষেত্রে আমরা কি করি, যদি আমরা কিছু রুলস রেগুলেশন পড়তাম ছোটবেলায়, ছোটবেলা নয়, 9-10-এ যখন আমরা বয়েল চার্লসের ল পড়তাম না, তখন ছিল যদি টি কনস্ট্যান্ট হয় তাহলে স্পিড আর ডিস্টেন্স সমানুপাতি হয়, যদি ডিস্টেন্স কনস্ট্যান্ট হয় তবে স্পিড আর সময় ব্যস্তানুপাতি হয়। ওকে, এই দুটো ফর্মুলা বা এই দুটো কন্ডিশন আমাদের খুব দরকার হবে পরবর্তীকালে। আরেকটা জিনিস আমরা দেখব যে হ্যাঁ, টাইমের সাথে ধরো এখানে এ একটা ঘটনা আর এখানে বি একটা ঘটনা। ধরো একটা মোটর সাইকেল চলছে, ইয়ামাহা এফজেড, আর একটা এখানে চলছে ধরো হিরো হন্ডা। এ কি করছে না, ডিস্টেন্স সবাই সেম যাচ্ছে, ডিস্টেন্স সেম, কোনো সমস্যা নেই। এবার এই ডিস্টেন্স ডিটা সে কি করছে না, s1 স্পিডে যাচ্ছে, তাহলে স্পিড সমান কি হবে? ডি বাই ধরো টাইম নিচ্ছে t1। ওকে, তারপরে কি হচ্ছে, এই হিরো মোটর সাইকেলে, হিরো হন্ডাতে যাচ্ছে, সে s2 স্পিড নিয়ে যাচ্ছে, একই ডিস্টেন্স ডি কে অতিক্রম করবে, টাইম কত লাগবে? তাহলে t2 লাগবে। স্পিড চেঞ্জ হয়েছে মানে টাইমও চেঞ্জ হবে। এবার s1 s2 করো, মানে d বাই t1 is to d by t2, তাহলে dd উপরে চলে গেল, 1 by t1 is to 1 by t2। এবার এটা কি হচ্ছে, ফ্র্যাকশন ফর্মে আছে, এটাকে যদি আমি উপরে তুলতে যাই, এই নিচের হরগুলো লসাগু করে সেটা দিয়ে গুণ করতে হবে, মানে কি হবে, s1 is to s2 সমান 1 by t1 into t1 into t2 is to 1 by t2 গুণ করব t1 into t2 দিয়ে, t2 t2 t1 t1, মানে t2 is to t1। হয়ে গেল। দেখো এই এই জিনিসটা থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে স্পিডের রেশিও যদি উল্টে দিই তাহলে সেটা টাইমের রেশিও পাওয়া যায়। ওকে, তাহলে স্পিডের রেশিও কিভাবে উল্টে দিলে টাইমের রেশিও পাওয়া যায়, আমরা সেই জিনিসটাই আমরা দেখে নিলাম এখানে। ওকে, তো এবার নেক্সট কোশ্চেন দিয়ে আমরা শুরু করি। কোশ্চেন নাম্বার 1, বাই ওয়াকিং এট 3/5 বলে দিয়েছে অফ হিজ ইউজুয়াল স্পিড এ ম্যান রিচেস অফিস 20 মিনিট লেটার দেন ইউজুয়াল। মানে যদি স্পিড যদি এক অংশ থাকে, তার তার যদি 5 ভাগের 3 ভাগ নিয়ে, মানে 3/5 অংশ গতি নিয়ে অফিসে রওনা দেয়, তাহলে সে 20 মিনিট লেটে পৌঁছায়। তাহলে তার ইউজুয়াল স্পিড কত, তাই না? আমরা তাহলে পরে দেখো সিম্পলি আমরা করছি এটাকে,
যে এই দেখো 3/5 অফ ইউজুয়াল স্পিড, মানে আগে 5 ছিল এখন 3 হয়েছে ইউজুয়াল স্পিড, তাই না? হিসাব মতো তো তাই বলছে যে 3-এর 5 অংশ, মানে 5 ছিল আগে তখন 3 নাও, তার মানে স্পিডের রেশিও কি হবে? আগে S1 ছিল এখন S2 হয়েছে, তাই না? আগে ইনিশিয়াল বা ইউজুয়াল, এটা ইউজুয়াল স্পিড, আর এটা আফটার ডিক্রিজ। ঠিক আছে, এবার এই সেম জিনিসটাকে আমি যদি T1:T2 করতে যাই তাহলে কি হবে? 3:5 হয়ে যাবে। কারণ আমি কি দেখলাম যে স্পিডের রেশিও আর টাইমের রেশিও একে অপরের ব্যস্তানুপাতিক, তার জন্য আমি কি করলাম 5:3 কে 3:5 করে দিলাম। এদের মধ্যেকার গ্যাপ কত? 2। যদি রেশিও প্রপোর্শন পড়ে থাকো দেখবে এই জিনিসটাই করা হয়েছে। এই যে 2, এই 2টা দেখো টাইমের গ্যাপ, এর 3 একক লাগে এর 5 একক লাগে, কারণ এই দুজনের যে গ্যাপ সেটার জন্যই তো 20 মিনিট লেট হয়ে যায়, তাই না? তাহলে 2 সমান 20 মিনিট, 1 সমান 10 মিনিট। এবার তোমাকে কি বলেছে? ইউজুয়াল স্পিড, মানে ফার্স্টের ইউজুয়াল স্পিড কত? ইউজুয়াল স্পিডে টাইম লেগেছে 3, 3 সমান 30 মিনিট। এবার যদি বলতো স্পিড কত, তখন অন্যভাবে দেখতাম আমরা, তাই না? আমরা এখানে কি টাইম বের করা আছে, বের করতে বলেছে, আমরা টাইম বের করে দিলাম, 30 মিনিট টাইম লাগলো। যদি বলতো আফটার এই ডিক্রিজ কত হবে, তাহলে 5 × 10 50 মিনিট হয়ে যেত, তাই না? এই হলো ফার্স্ট কোশ্চেন। এবার থেকে আস্তে আস্তে স্পিডে করবো আমরা। কোশ্চেন নাম্বার 2, ওয়াকিং at 6/5 of his usual speed, a man 10 minutes early, the usual time taken by him to cover the distance is, বলছে সাধারণ বেগের 6/5 অংশ গতিতে হেঁটে এক ব্যক্তি 10 মিনিট আগে পৌঁছান, এই দূরত্ব অতিক্রম করতে ব্যক্তির সাধারণ সময় কত লেগেছে? তাহলে আমরা কি জানবো? ধরো তাহলে স্পিড 6/5 হয়ে গেছে, মানে আগে 5 ছিল এখন 6 হয়েছে, মানে S1:S2, মানে আগে 5 ছিল গতি এখন 6 হয়েছে, 6/5 অফ হিজ ইউজুয়াল স্পিড, তাই না? তাহলে T1:T2 কি হবে? 6:5। এদের মধ্যেকার গ্যাপ কত? 1। এই 1টা সমান কত হবে? 10 মিনিট, মানে 6 সমান কত? 60 মিনিট, 5 সমান কত? 50 মিনিট। তাহলে এই দূরত্ব অতিক্রম করতে ব্যক্তির সাধারণ সময় কত লেগেছে, মানে ইউজুয়াল টাইম কত? ইউজুয়াল টাইম 60 মিনিট, যদি তার ইনক্রিজের পরে হয় তাহলে 50 মিনিট টাইম লাগবে, তাই না? তো এই হলো ব্যাপার। কোশ্চেন নাম্বার 2, a man covers half of a certain distance at 40 km/h and remaining at 60 km/h in 10 hours, then the total distance covered will be, বলছে একটি লোক কিছু দূরত্বের অর্ধেক 40 কিলোমিটার গতিতে এবং বাকি অংশ 60 কিলোমিটার গতিতে 10 ঘন্টায় সম্পন্ন করেন। মোট দূরত্ব কত? কোনো থিওরি মুখস্থ করার কোনো দরকার নেই, তুমি জানো যে অ্যাকচুয়ালি যে আমি এখানে ধরে নিলাম যে অর্ধেক দূরত্ব বলেছে, তার জন্য আমি ধরে নিলাম ডিস্টেন্স সমান 2d, যাতে হাফ করতে ক্যালকুলেশনটা সুবিধা হয়। তাই অর্ধেক দূরত্ব মানে ডিটা গেছে 40 কিলোমিটার বেগে। আচ্ছা, ডিস্টেন্সকে যদি স্পিড দিয়ে ভাগ করি তাহলে কি হয়? এখানে ছিল কি স্পিড সমান d/t, এই টিটাকে এই পাশে আনলে এসটা ও পাশে চলে যায়, তাই না? দেখো ডিস্টেন্সকে স্পিড দিয়ে ভাগ করলে সময় পাওয়া যায়, তাহলে ডিস্টেন্সকে স্পিড দিয়ে ভাগ করছি সময় পাওয়া যাবে, আবার ডিস্টেন্সকে স্পিড দিয়ে ভাগ করছি সময় পাওয়া যাবে। মোট কত সময় লেগেছে? 10 আওয়ার্স অ্যাকর্ডিং টু কোশ্চেন, তাই না? তাহলে এবার ডি কমন নিয়ে নাও, 1/40 লসাগু করে দাও, এই দুটোর লসাগু যোগ করলে দিলে 100 হয়ে যায়, আর এ পাশে 10 হয়ে আছে, 0 কেটে দাও। ডি সমান কত? 240 কিলোমিটার। এইবার তোমাকে যদি জানতে চায় যে হ্যাঁ টোটাল দূরত্ব নির্ণয় করো, মোট দূরত্ব কত? 2d, তাহলে 2d কত হবে? 2 × d, 240, মানে 480 কিলোমিটার। ঠিক আছে,
এই জায়গাটা মাথায় রাখবে যে হ্যাঁ আমি ফার্স্টে এই যে থিওরি করতে করালাম না, এই যে জায়গাগুলো করাচ্ছিলাম এস ইজিক্যাল টু ডি ডি বাই টি, এখানে এই জিনিসটাও বলা যেতে পারে যে আবার টি ইজিক্যাল টু ডি বাই এস। ওকে, সিমিলার ভাবে বজ্রগুণ করে দিলে হয়ে যায়। ওকে, তো আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি। Question number 4. A boy goes to school from home at a speed of 30 km per hour and comes back at a speed of 60 km per hour. If he takes 6 hours to complete to and fro journey, then how far is the school from home? বলছে একটি ছেলে 30 কিমি পার ঘন্টা গতিতে বাড়ি থেকে স্কুলে যায় এবং 60 কিলোমিটার গতিতে সে ফিরে আসে। যদি তার সম্পূর্ণ যাতায়াতে 6 ঘন্টা সময় লাগে তবে বাড়ি থেকে স্কুলের দূরত্ব নির্ণয় করো। আচ্ছা, ধরি হোম থেকে স্কুলের দূরত্ব হলো ডি ডিস্টেন্স, তাহলে এই ডি ডিস্টেন্সকে 30 কিলোমিটার বেগে কভার করছে, তাহলে যত টাইম লাগছে প্লাস এই ডি ডিস্টেন্সকে আবার 60 কিলোমিটার বেগে কভার করছে, তাতে মিলে ওর 6 ঘন্টা টাইম লাগছে, তাই না? তাহলে পরে ডি কমন নিয়ে নাও, এখানে লসাগু করে দাও। 120 লসাগু হয়ে গেলে 4 প্লাস 2 মানে 6, মানে ডি সমান এই উপরে 6 6 কেটে যাবে, ডি সমান 120 কিলোমিটার, তাই না? এটা হয়ে গেল যে আমি এখান থেকে যাচ্ছি আবার এখান থেকে ব্যাক করছি, ব্যাস ক্লিয়ার। A thief ran away from the jail at 6 a.m. at the speed of 60 km per hour. At 8:00 a.m. police start chasing him at the speed of 80 km per hour. At what time the police will catch the thief? But এখানে একটা থিওরি লাগবে, যে থিওরিটাকে খুব ভালো করে জেনে নেবে, যাকে বলা হয় রিলেটিভিটি থিওরি, রিলেটিভ স্পিড। এটা আমি বলে দিচ্ছি, রিলেটিভ স্পিড কাকে বলে। রিলেটিভ স্পিড মানে হলো আপেক্ষিক গতি। মানে আপেক্ষিক গতি মানে কি, ধরো আমি যদি একটা কনসেপ্ট বলি, আমি যদি ধরো বাইক চালাচ্ছি 50 কিলোমিটার বেগে, তাহলে কি আমার স্পিড 50 কিলোমিটার অনলি? আমি 50 কিলোমিটার অনলি ধরে নয়, অ্যাকচুয়ালি আর্থটা রোটেট করছে কততে, প্রায় 1700 কিলোমিটার পার আওয়ার হিসাবে। সোলার সিস্টেম রোটেট করছে, মিল্কি ওয়ে গ্যালাক্সি রোটেট করছে। আমরা কোনো কিছুকে স্টপ ধরবো, তারপরে এগোবো। ধরো একটা ট্রেন যাচ্ছে, যদি ইকুয়াল স্পিড হয়, তাহলে তুমি এখানে বসে আছো, ওই লোকটাকে দেখতে পাচ্ছ, এ দেখতে পাচ্ছে, তোমার মনেই হবে না হ্যাঁ একা একসাথেই চলছি, তোমার স্পিড মনে হবে না তখন, কারণ আমি অন্যজনকে পিছনে ফেলছি বলেই আমি দেখতে পাচ্ছি আমার স্পিড আছে। যদি আমার সাথে সাথে সারা যাচ্ছি সেটাও চলে, তাহলে সেই গতিটার গতি হবে না। তো একটাকে কনস্ট্যান্ট ধরতে হবে, এইটাকে বলা হয় রিলেটিভ স্পিড। মানে রিলেটিভ স্পিড ধরো একজনের S1 একজনের S2, যদি সেম দিকে হয় তাহলে রিলেটিভ স্পিড হবে, রিলেটিভ ভেলোসিটি হবে, এগুলো ভেলোসিটি বলে, দিক হয়ে গেলে ভেলোসিটি। ভেলোসিটি হয়ে যাবে কি RV S1 মাইনাস S2 বা S2 মাইনাস S1, মানে অ্যাকচুয়ালি S1 আর S2 ডিফারেন্স। আবার রিলেটিভ ভেলোসিটি যদি এ একদিকে থেকে যাচ্ছে আর ও আরেক দিক থেকে আসছে, তাহলে তাদের যদি আপেক্ষিক বেগ বের করতে হয়, তাহলে সেটার ক্ষেত্রে বের করা হয় S1 প্লাস S2। এটা হলো রিলেটিভ ভেলোসিটি বের করার থিওরি, তুমি বলতে পারো এটা। হ্যাঁ, তো এবার এটাকে আমি করতে থাকি। দেখো আমি লাইনটা ধরলাম, এখানে জেল,
জেল থেকে চোর এখানে গিয়ে হয় চোরকে ধরেছে পুলিশ, ঠিক। এবার চোর 6টার সময় বেরিয়ে গেছে, সকালবেলায় গালাটা আসার আগেই বেরিয়ে গেছে। তাহলে সে 6টা থেকে 8টা পর্যন্ত সে শুধু দৌড়েই গেছে। 6টা থেকে 8টা পর্যন্ত সে কত 60 কিলোমিটার বেরিয়ে গেছে, 2 ঘন্টায় সে 120 কিলোমিটার চলে গেছে, তাই না? তাহলে এইবার কি করেছে, এখান থেকে এ 60 কিলোমিটার চলছে, এবার এখান থেকে এ 80 কিলোমিটার চলছে, এ 60 কিলোমিটার চলছে, এ 80 কিলোমিটার চলছে, এ 60 কিলোমিটার চলছে, এ 80 কিলোমিটার চলছে। এইবার মানে আমি 120 কিলোমিটার যাওয়া হয়ে গেছে। এই মুহূর্তে দাঁড়িয়ে এবার আমরা কি করছি, দুজনেই তো চলতে শুরু করে দিল, তাহলে দুজনের রিলেটিভ স্পিড বা ভেলোসিটি একই দিকে আছে। তার মানে কি হবে, দুটোর সাবট্রাকশন হয়ে যাবে, মানে 20 কিলোমিটার/আওয়ার। এর থেকে দেখে কি মনে হচ্ছে যে 20 কিলোমিটার/আওয়ার বেগে সে চোরের থেকে এগিয়ে থাকে। এইভাবে এগোতে এগোতে 20 কিলোমিটার করে এগোতে এগোতে যদি 120 কিলোমিটার যে মাঝে ডিস্টেন্স ছিল না, এইটাকে যদি সে কভার করে ফেলতে পারে, তবেই চোরকে খপ করে ধরে ফেলবে। তাহলে অ্যাকচুয়ালি আমার এই 120 কিলোমিটারকেই আমাকে এই 20 কিলোমিটার দিয়ে ভাগ করে দাও, মানে 6 ঘন্টা পরে এর যে 120 কিলোমিটার ডিস্টেন্স গ্যাপ ছিল এরা সেটা কভার করে দেবে। কারণ দেখো 6 ঘন্টা পরে এ যদি 8 ঘন্টা ধরে চলে তাহলে 480 কিলোমিটার, আর এই 80 কিলোমিটার করে যদি 6 ঘন্টা চলে, 6 × 80 480 কিলোমিটার, তাই না? তার মানে অ্যাকচুয়ালি 6 ঘন্টা পরে, 6 আওয়ার পরে, কটার 6 ঘন্টা পরে, দেখো এইখানকার 6 ঘন্টা পরে, মানে 8টার 6 ঘন্টা পরে, সকাল 8টার 6 ঘন্টা পরে পুলিশ চোরকে ধরে ফেলবে। 8টার 6 ঘন্টা পরে মানে কত, 4 মানে 12, মানে দুটো 2 PM, 2 PM এর সময় পুলিশ চোরকে ধরে ফেলবে। বুঝতে পারছো ঘটনা কি বলতে চাইছি আমি? রিলেটিভ স্পিডটা এখানে দরকার, আর কিছু না। ওকে, এবার দেখো, অন ওয়াকিং অ্যাট 5 কিলোমিটার/আওয়ার দেওয়া আছে, boy reaches his school 10 minutes late, but if he walks at 6 kilometer/hour he reaches 10 minutes early, then how far is his school? বলছে একটি ছেলে 5 কিমি/ঘন্টা গতিতে গেলে সে স্কুলে গেলে 10 মিনিট দেরিতে পৌঁছায়, কিন্তু যদি সে 6 কিলোমিটার/ঘন্টা গতিতে যায় তবে স্কুলে 10 মিনিট আগে পৌঁছায়। তবে বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত? এইবার আমি তোমাকে বলে দিচ্ছি, ধরো টোটাল নর্মালি যদি একদম 10টায় স্কুল খোলে, 10 AM এ ধরো স্কুল খোলে, এবার 5 কিলোমিটার যদি গতিতে যায় তাহলে সে কখন পৌঁছায়, মানে 10টা 10-এ পৌঁছায়, তাই না? আর যে 6 কিলোমিটার গতিতে যায় সে কখন পৌঁছায়, 10 মিনিট আগে পৌঁছায়, মানে 9টা 50-এ পৌঁছায়। এই 9টা 50 থেকে 10টা 10-এর মধ্যে ডিফারেন্স কত বলো তো? 9টা 50 থেকে 10টা হলো 10 মিনিট, আর 10টা থেকে 10টা 10 মানে 20 মিনিট, তাই না? অ্যাকচুয়াল 20 মিনিট। এইবার যদি এটা ঘটনাটা এরকম হয় যে আমরা কি করছি না, ধরে নিচ্ছি যে স্কুলের দূরত্ব ডি, ঠিক আছে? তাহলে স্কুলের দূরত্ব ডি যদি হয়, যার গতিবেগ যত কম তার সময় তত বেশি লাগবে, এই তো নিয়ম। তুমি যদি 100 কিলোমিটার রাস্তা 10 কিলোমিটার গতিবেগে যাও তাহলে 10 ঘন্টা টাইম লাগবে, কিন্তু একজন যদি হাই স্পিডে 50 কিলোমিটার বেগে যায় তাহলে তার 2 ঘন্টা টাইম লাগবে। তাহলে 10টা 2-এর থেকে বড় হয়ে গেল না? তার জন্য আমি কি করব, ডি কে 5 দিয়ে ভাগ করছি, ধরলাম টোটাল ডিস্টেন্স ইজ ইকুয়াল টু ডি। স্কুলের দূরত্ব, বাড়ি থেকে স্কুলের দূরত্ব, স্কুল
তাহলে এই স্কুলের দূরত্বকে যদি 5 দিয়ে ভাগ করি তবেই আমি পেয়ে যাব কি না সময় পেয়ে যাচ্ছি। সেই সময় থেকে যদি এই d/6 এটাও তো সময় বাদ দিলেই 20 মিনিটটা পাওয়া যাবে কি যাবে না বলো? এইটা মানেও সময়, এটা মানেও সময়, এই দুটোর গ্যাপ কত 20 মিনিট। 20/60 এগুলো সব আওয়ারে আছে, কিলোমিটার পার আওয়ার, তাই এটাকে আওয়ার করে দিলাম। এবার এটাকে করে নাও 1/, এটা 30 হয়ে গেল, এটা 1/3 10, মানে ডি সমান 10 কিলোমিটার। মানে হলো স্কুল থেকে বাড়ির দূরত্ব হলো বা বাড়ি থেকে স্কুলের দূরত্ব 10 কিলোমিটার। ওকে, কোশ্চেন নাম্বার 7, a man driving his bike at 24 kilometer per hour reaches his office 5 minutes late. Had he driven 25% faster on an average, he would have reached 4 minutes late than the scheduled time. How far is his office? একটি লোক মোটর সাইকেল চালিয়ে 24 কিমি পার ঘন্টা গতিতে সে অফিসে 5 মিনিট দেরিতে পৌঁছায়। যদি সে 25% বেশি গতিতে বাইক চালাতো তবে তার নির্দিষ্ট সময় থেকে 4 মিনিট দেরি হতো। তার অফিসের দূরত্ব নির্ণয় করো। এই তো ঘটনা। তাহলে 24 কিমি থেকে যদি আমি 25% বেশি স্পিড করে দিই, 25 মানে কত 125/100, 5 4 6 মানে 30 করে চালাবো। এবার আমি ধরে নিলাম অফিসের দূরত্ব বাড়ি থেকে তার ডি। এই ডিটাকে আমি কি করছি 24 দিয়ে ভাগ করছি। দেখো 24 কিলোমিটার গতিতে গেলে 5 মিনিট দেরি হয়, আর 30 কিলোমিটার গতিতে গেলে 4 মিনিট দেরি হয়। তার মানে আমাদের সময় এই d/24 বেশি আছে, তাই না? তাই এটার থেকে আমি d/30টাকে বাদ দিয়ে দিলাম, দুটোই সময়। তার জন্য এটা কি হয়ে গেল, দাঁড়িয়ে গেল কি, এটা দাঁড়িয়ে গেল হলো 5 - 4 মিনিট বাই 60। এই দুটোর সাবট্রাকশন, তাই না? এবার এটা 1/60 হয়ে রইল। ডি কমন নিলে এটা দেখো হয়ে গেল 6/24 × 30/1/60। 30 দিয়ে 2, এটা 4, 2 × 2 মানে ডি সমান 2 কিলোমিটার। মানে স্কুলের অফিসের দূরত্ব হলো মাত্র 2 কিলোমিটার। ওকে, কোশ্চেন নাম্বার 8, Robert is riding on his cycle and has calculated to reach point A at 2 p.m. if he travels 10 km/h. কি বলছে, রবার্ট সাইকেল চালাতে চালাতে হিসাব করে দেখলো এ বিন্দুতে সে দুপুর 2টোয় পৌঁছাবে যদি সে 10 কিমি প্রতি ঘন্টা বেগে যায়। ওকে, তারপর কি বলছে, হি উইল রিচ দেয়ার অ্যাট 12 noon, সে 12টার সময় পৌঁছাবে যদি হি ট্রাভেলস 15 km/h, মানে যদি সে 15 কিমি প্রতি ঘন্টা বেগে যায় তবে সে দুপুর 12টায় পৌঁছাবে। তার মানে কি বলেছে, at what speed must be travel to reach A at 1 p.m. 1টার সময় পৌঁছাতে গেলে তার কত স্পিডে যেতে হবে। খুবই ভালো অঙ্ক, খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। খুব সিম্পলি আমরা করব। ধরো এই জায়গা থেকে এ বিন্দুতে পৌঁছাতে হবে। এবার এখান থেকে কখন রওনা দিয়েছে এটাই আমরা জানি না, মানে কত টাইম লাগলো এটা আমরা জানি না, তাই না? তাহলে অ্যাকচুয়ালি আমরা জানি না যখন, তখন আমরা কিন্তু এখানে কিছু ক্লু দেওয়া আছে যে রবার্ট সাইকেল চালাতে চালাতে হিসেব করে দেখলো এ বিন্দুতে সে দুপুর 2টোয় পৌঁছাবে যদি 10 কিমি প্রতি ঘন্টা বেগে যায়। আচ্ছা, আমি যদি ধরে নিই ডিস্টেন্স, তাহলে 10 কিলোমিটার বেগে যদি যাই তাহলে নিশ্চয়ই আমি টাইমটা পাবো। আমি 8টায় বেরোই, 9টায় বেরোই, 6টায় বেরোই, 5টায় বেরোই,
আমি টাইমটা পাবো, এত ঘন্টা বেগে এত ঘন্টায় গেছে। এইটা থেকে যদি আমি বাদ দিয়ে দিই এই ডিস্টেন্সটা 15 কিলোমিটার বেগে, তাহলে আমি কত পাবো? দেখো, এ পৌঁছাতো 2টোর সময়, আর 15 কিলোমিটার বেগে গেলে পৌঁছাতো 12টার সময়, মানে 2 ঘন্টা, তাই না? তার বিয়োগফল 2 ঘন্টা হবে কি হবে না? এ যত ঘন্টা লাগতো, ধরো এ লাগতো 12 ঘন্টা, এ লাগে 10 ঘন্টা, এদের বিয়োগফল 2 হয়ে যাবে। কোশ্চেনে বলা আছে 2টোর সময় আর 12টার সময়, তাহলে এদের মধ্যে লসাগু করে দেখো 5/10 ইন্টু 15, 2, ডি সমান 60 কিলোমিটার। এবার এই 60 কিলোমিটারটা আমাকে দেখতে হবে কখন রওনা দিয়েছে, এই পয়েন্টে রওনা দেওয়ার পয়েন্টটা কত। তাহলে রওনা দেওয়ার পয়েন্টটা ধরো আমি এইটার ক্ষেত্রে বের করবো, বা এইটার ক্ষেত্রে বের করো, ডি মানে 60/10, মানে তার 6 ঘন্টা টাইম লেগেছে, 6 আওয়ার। 6 আওয়ার মানে কখন রওনা দিয়েছে, তাহলে 2টো থেকে 6 আওয়ার পেছনে ফেলো, 12টা 8টা, মানে 8টার সময় রওনা দিয়েছে। তুমি যদি d/15 করতে তাহলেও 4 ঘন্টা হতো। 12টা থেকে 4 ঘন্টা পিছনে, এখানে 12টার সময় পৌঁছেছে, তাহলে 12টা থেকে 4 ঘন্টা পেছনে, এখানে 8টার সময় রওনা দিয়েছে। এবার এই 8টার সময় থেকে রওনা দিয়ে সেই লোকটা যদি 1টার সময় পৌঁছাতে চায়, তাহলে তার কত টাইম লাগবে? 5 ঘন্টা টাইম লাগবে। 5 ঘন্টা যদি টাইম লাগে, টোটাল ডিস্টেন্স কত? 60 কিমি। 5 দিয়ে ভাগ করে দাও, মানে 12, মানে 12 kmph। যদি 12 কিলোমিটার পার ঘন্টা গতিতে যায়, তবে এ বিন্দুতে পৌঁছতে একটা সময়, বেলা 1টা বাজবে, 1 PM সময় লাগবে। ওকে, কোশ্চেন নাম্বার 8 হয়ে গেল। কোশ্চেন নাম্বার 9, a car met with a accident before 36 kilometer of its destination. Because of its speed gets reduced by 4 kilometer per hour and reach his destination 6 minutes late. Find the actual speed of car. একটি গাড়ি গন্তব্যস্থলের 36 কিমি আগে দুর্ঘটনাগ্রস্ত হয়। এর ফলে গাড়ির গতিবেগ 4 কিমি প্রতি ঘন্টা হ্রাস পায়, যার জন্য গন্তব্যস্থলে পৌঁছতে 6 মিনিট দেরি হয়। গাড়িটির স্বাভাবিক গতিবেগ কত? আচ্ছা, এইরকম একটা রোড, এখানে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এখান থেকে তার 36 কিলোমিটার রাস্তা রয়ে গেছে। এখানে যা স্পিড ছিল ধরো এক্স, তারপরে এই পর্যন্ত এক্স ছিল, এইখানে পর্যন্ত তাহলে x-4 হয়ে গেছে। তাহলে পরে এই 36 কিলোমিটারকে যদি আমি x-4 যাই, যদি যত স্পিড কম হবে টাইম তত বেশি লাগবে। তাই এই ডিস্টেন্সকে স্পিড দিয়ে ভাগ করলে টাইম হয়। আবার এই 36কে যদি এক্স স্পিডে যেত, তাহলে এদের গ্যাপ কত হচ্ছে দেখো, 6 মিনিট দেরি হচ্ছে, মানে 6 মিনিট। মানে আমি কি পাচ্ছি দেখো, x ইন্টু x-4, উপরে চলে গেলে 36, এখানে দেখো x-x+4, শেষ কেটে গেল 1/10। এখানে আমি এই পাশে নিয়ে আসলাম x² - 4x, আর এখানে 36 ইন্টু 40, x² - 4x, এটাকে মিডল টার্ম করে দিলাম 40x, এখানে 40x মাইনাস 36x প্লাস 36x মাইনাস 36 ইন্টু 40। x কমন নিলে x-40, আর প্লাস 36 কমন নিলে x-40 সমান 0, মানে x-40 x প্লাস 36 ইজ ইকুয়াল টু 0, মানে x সমান 40। ওকে, তাহলে x সমান 40 হয়ে গেছে। কি বলতে চেয়েছে, গাড়িটির স্বাভাবিক গতিবেগ কত? তোমরা এইখানে কত গতি ছিল? 40 কিলোমিটার পার আওয়ার।
4 কিলোমিটার হ্রাস পেয়ে 36 কিলোমিটার হয়ে গেছে। ওকে, কোশ্চেন নাম্বার 9 হয়ে গেল। এই কোশ্চেনটা করার আগে বলছি চ্যানেল সাবস্ক্রাইব করে নিও যদি কোশ্চেনগুলো ভালো লেগে থাকে, ক্লাসগুলো ভালো লেগে থাকে। আমি নিচে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো, সেখানে আমি কিছুদিনের মধ্যেই পিডিএফগুলো আপলোড করে দেবো, এর মধ্যেকার যে পিডিএফগুলো আছে। ওকে, তো চলো আমরা করে নিই এই কোশ্চেনটা। কোশ্চেন নাম্বার 10, one aeroplane started 30 minutes late from a place 1500 km away from its destination. বলছে 1500 কিলোমিটার অ্যাওয়ে আছে, একটা ডেস্টিনেশন থেকে 1500 কিলোমিটার দূরে আছে, 30 মিনিট লেট এসে শুরু করেছে। টু রিচ দ্য ডেস্টিনেশন অ্যাট দ্য শিডিউল টাইম, যদি সময় মতো পৌঁছাতে হয়, পাইলটকে যদি সময় মতো পৌঁছাতে হয়, তাহলে পাইলট স্পিড বাড়াতে হবে 250 কিলোমিটার। ওকে, যদি 250 কিলোমিটার বাড়াতে হয়, তাহলে হোয়াট ওয়াজ দ্য স্পিড অফ দ্য এরোপ্লেন ডিউরিং দ্য জার্নি, তাহলে জার্নির সময় ইন কিলোমিটার পার আওয়ার বলেছে, হ্যাঁ 10 নয়, তাহলে জার্নির সময় তার গতিবেগ কত ছিল, আমি 1500 কিলোমিটার জার্নি করব। ওকে, কত স্পিডে করব আমি জানি না, ধরো আমি এক্স স্পিডে করব। এক্স স্পিডে করলে পরে আমি এমনি 30 মিনিট লেটে আছি, তাই না? যা টাইম লাগবে তাহলে এই হিসাবে আমার 30 মিনিট লেট হবে। কিন্তু যদি আমি 1500-কে এক্স প্লাস 250 বাড়িয়ে দিই, তাহলে আমি এক্স্যাক্ট টাইমে বেরিয়ে যাব, 30 মিনিট আমার গেইন হয়ে যাবে, তাই কি না? তার মানে এই দুটো, এটাও টাইম এটাও টাইম, এই দুটোর গ্যাপ কত হবে? 1500 বাই এক্স, 1500 বাই এক্স প্লাস 250, এটা সমান কত? এটা সমান হয়ে যাবে দেখো 30 মিনিট। 30 মিনিট মানে 30 বাই 60, 2। এখানে এক্স ইন্টু এক্স প্লাস 250, তার মানে এখানে এক্স প্লাস 250 মাইনাস এখানে 1500 কমন নিয়ে নাও, আর এখানে এক্স হাফ রয়ে গেল, এক্স এক্স কেটে গেল, তার মানে এক্স স্কোয়ার প্লাস 250x সমান কত হচ্ছে? 1500 ইন্টু 500। এইটাকে কি করবে? এইটাকে দেখো, এই তুমি যদি এইটাকে 250x আনতে চাও মিডিল টার্ম করে, আমি কিভাবে করছি দেখো, এক্স স্কোয়ার প্লাস এইটাকে কি করা যায় দেখো, 500 ইন্টু 1500 আছে, আমরা কি করতে পারি দেখো, 500 আর 1500 এর মধ্যে আমি কি করছি এইটাকে 1000 ইন্টু 750 করে দিচ্ছি। দেখো 5 15 75 হয়, আর এটাও 75 হবে। দেখো সবকিছু এভরিথিং ইজ ওকে। মিডিল টার্ম কিভাবে করতে হয় তুমি এইভাবে করে করে দেখতে পারো, অবশ্যই দেখতে পারো, কিন্তু আমি এটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে, তার জন্য আমি কি করছি দেখো, এখানে 1000x মাইনাস 750x, এটা মাইনাস হবে, তখন কি হবে 750 ইন্টু 1000 ইকুয়ালস টু 0। তার মানে আমি এখান থেকে বুঝতে পারছি x প্লাস 1000 হবে আর x মাইনাস 750 হবে, তার মানে x সমান 750 হবে। তার মানে অ্যাকচুয়ালি 750 কিলোমিটার বেগে ট্রেনটার মানে এরোপ্লেনের স্পিড, কিন্তু বলেছে যাত্রার সময় প্লেনের গতিবেগ কত ছিল, মানে যাত্রা করছিল কত স্পিড বেশিতে না, বেশি স্পিডে মানে কততে 750 ইন্টু 250, মানে যখন যাত্রা করছিল তখন তার স্পিড ছিল 1000 কিলোমিটার পার আওয়ার। এইটাই হলো জানতে চেয়েছে। ওকে, তো থ্যাংক ইউ, আজকের ক্লাস এ পর্যন্তই। আমরা এরপরে মোট 50 কোশ্চেন অ্যারাউন্ড নিয়ে আসবো, একদম ইজি টাইপ থেকে মডারেট থেকে শুরু হচ্ছে টাফ লেভেল পর্যন্ত আমরা যাব, ট্রেন থেকে শুরু করে রেস প্রবলেম যেগুলো আছে সবগুলোই আমরা করব। ওকে ওকে, থ্যাংক ইউ।